পর্দার আড়ালের মায়েরা স্বামীর কেয়ারিং হবেন, স্বামীর খেদমত করবেন। এতক্ষণ এরা চিন্তা করতে খালি আমাদের দোষ, ওদের কি দোষ নাই? হ্যাঁ, পুরুষ মানুষের দোষ, ওরা জীবনে কোনোদিন বিবির প্রশংসা করে না। এখন কথা কয় না, আজকে তরকারিতে ঝোল বেশি, ঝাল বেশি, লবণ কম, ঝাল কম, করছিলাম ঝোল দিতে, ঝোল দেশ নাই কা, কইছিলাম ভুনা করতে, ঝোল দিছস কা। খালি ভুল, সব ভুল ধরে। অমুকের বউ কত সুন্দর রান্না করে, করতে পারিস না, এরকম আছে না? বাস্তব কিনা? জীবনে কোনোদিন স্বামী প্রশংসা করে না স্ত্রীর, দোকানদারি করে আর ভাবির প্রশংসা করে। ভাবির প্রশংসা খুব করে, বিবির প্রশংসা করে না, ঠিক কিনা? আর পুশিং বুঝেন, পুশিং দেয়, ভাবিক দেয়, নিজের স্ত্রী কোনো কিছু বলে না। ভাবি আপনি এত সুন্দর, এই কালো লোকটার সাথে কেমনে বিয়ে বসলেন আপনি? হ্যাঁ, মায়ের আপনাকে বলছি ভালো করে শুনেন, কোন পুরুষ মানুষ স্বামী ছাড়া আপনার সাথে কথা বলার চেষ্টা করে যদি আপনাকে পুশিং দেয়, স্বামীর ব্যাপারে বলে, খুব প্রশংসা করতেছে, বলবেন, বুঝবেন ওর মুখে একটা, অন্তরে চলে আর একটা। জোরে কম ঠিক কিনা? পুরুষদেরকে বলছি, স্ত্রীকে ভালোবাসবেন, ভালোবাসার চেষ্টা করবেন, প্রশংসা করবেন, মাঝে মধ্যে একটু রান্নার প্রশংসা, বিবি তুমি এত সুন্দর, আজকে এত ভালো লাগতেছে, আই লাভ ইউ। ও না, ওই জায়গায় কবে না, আর এক জায়গায় মুখ দেয়, কথা হয় না। স্বামী স্ত্রী, স্ত্রীর স্বামী, উভয়কে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করলেন মনে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুসলমান 40 বছর বয়সে কোরআন পাইয়া 63 বছর পর্যন্ত যখন কোরআন দিয়া দাওয়াত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ থেকে সমস্ত গুনাহগুলো দূর করে দিয়া আমার আল্লাহ সমাজটাকে আলোকিত সমাজ বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তো আসুন মুসলমান বন্ধুরা আমার, আমাদের সমাজে সব হচ্ছে কিন্তু সমাজ থেকে গুনাহ মুছতেছে না। কারণ কয়টা? 1 নাম্বার তেলাওয়াতুল কোরআন, আমরা তেলাওয়াত করি না। 2 নাম্বার হলো কিরাতুল কোরআন, যতটুকু তেলাওয়াত পারি শুদ্ধ পারি না, যতটুকু ভুল পারি ততটুকু করি না, যতটুকু পারে ততটুকু। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা 1 নাম্বার তেলাওয়াতুল কোরআন, 2 নাম্বার কিরাতুল কোরআন, 3 নাম্বার হলো হিফজুল কোরআন। নামাজের জন্য কমপক্ষে 5টা সূরা মুসলমানের মুখস্থ থাকার দরকার কিনা? গান আছে 5টা মুখস্থ, কবিতা মুখস্থ আছে, নায়কের নাম, গায়িকার নাম, নায়িকার নাম মুখস্থ আছে, পুরা কপাল মুসলমানের সন্তান শুদ্ধভাবে কালেমাও বলতে জানে না। দুনিয়ার মুসলমানেরা 4 নাম্বার হলো ফাহমুল কোরআন। এই দুনিয়ার মুমিনেরা শোনো, যতটুকু কোরআন জানে ততটুকু বোঝার চেষ্টা করে না, ঠিক কিনা বলেন? 5 নাম্বার হলো আমালুল কোরআন, কোরআন দিয়ে আমল করার চেষ্টা করে না। আর 6 নাম্বার হলো ইকামাতুল কোরআন, কোরআন সমাজে প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন দেশে 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 প্রতিষ্ঠিত করার জন্য এই মুসলমানরা আজকে আন্দোলন করে না। বরঞ্চ শোনো শোনো, সমাজের মধ্যে কোরআনের আইন, কোরআনের শিক্ষা বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে, বয়ান করে, আজকে মুসলমানরা তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে, ঠিক কিনা? আজকে আলেম সমাজ এই সমাজের মধ্যে কোরআনের আইনগুলো প্রতিষ্ঠিত করার জন্য জায়গায় জায়গায় কথা বলে, কি বলে না? আর এক শ্রেণীর লোক এত জোরে কথা বলা লাগে, কথা হয় না? কত রকম মানুষ আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলে। এই যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা যে করুন, এটা বলার আর অপেক্ষা রাখে না। কথা বলেন না কেন? একটা কথা পরিষ্কার করে বলছি, খেয়াল করেন, আমরা আলেমরা ময়দানে কথা বলি, এই যে শিক্ষা ব্যবস্থায় সমস্যা, এই গত বছর দিল কি বানর থেকে মানুষ, ঠিক না? এবার আসছে শরীফ থেকে শরীফা, এগুলো সব আরো অনেক সমস্যা আছে,
নাস্তিকবাদী পড়া, ইসলাম বিরোধী পড়া। আজকে আমাদের বাংলাদেশে আমাদের ট্যাক্সের পয়সা দিয়া প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা পরিচালনা করছে, আর আপনার আমার পয়সা দিয়েই বাংলাদেশের মুসলমানদের সন্তানদেরকে তারা নাস্তিক বানানোর চেষ্টা করছে। ঠিক না? এখন বলেন, আলেমদের সন্তান মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে? আলেমদের ছেলেরা মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে? তাহলে আমার কি ঠেকা পড়ছে বলেন? আমার বাচ্চা তো স্কুলে পড়বে না, পড়বে? বানর থেকে মানুষ হোক আর কুত্তা থেকে মানুষ হোক, আমার কি? আমার সন্তান তো পড়ে না। এখান থেকে একটা জিনিস আমরা পরিষ্কার ভাবে আজকে শুনে রাখবো, জেনে রাখবো, যে আলেমেরা নিজের সন্তানের ফিকিরে কথা বলে না, এ জাতির সন্তানদের কল্যাণের ফিকিরে কথা বলে। ঠিক কিনা?